সোমবার রাতে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টা করে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা। এ ঘটনা ধরা পড়ে ড্যাশ ক্যামে। চালকের কৌশলে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা। এ ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৩টি দেশীয় অস্ত্র। বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার জানান, ঘটনার পরদিনই অভিযান শুরু করে জেলা পুলিশ। পরে রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেরানীগঞ্জ থেকে ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ কামাল ওরফে সিএনজি কামাল, মোহাম্মদ ইসমাইল হালদার সহ আরও ৩ জন। এদের মধ্যে কামাল, ইসমাইল ও রাসেলের বাড়ি পটুয়াখালীতে, অপর দুজনের বাড়ি মাদারীপুর জেলায়। প্রাইভেট কারের চালকের দক্ষতায় ওই ডাকাতিটা সংঘটিত হতে পারে নাই। যে প্রাইভেট কারের চালক যখন দেখেছে রাস্তায় প্রতিবন্ধকতা আছে, তখন সে তার উপস্থিত বুদ্ধিতে সাথে সাথে গাড়িটি ব্যাক গেড়ে চলে আসে। নিকটবর্তী আমাদের পুলিশ ছিল, পুলিশের শরণাপন্ন হয়। সাথে সাথে পুলিশ সহ এই প্রাইভেট কারের ড্রাইভার এবং যাত্রীরা ঘটনাস্থলে যায়, গিয়ে ডাকাত দলকে পায়নি। পরবর্তীতে আমরা এই ভিডিও দেখে এবং খবর পেয়ে আমাদের বিশ্বস্ত সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ডাকাত দলকে শনাক্ত করার চেষ্টা করি এবং শনাক্ত করতে পারি। পরবর্তীতে গত রাত্রে আমরা অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে গত রাত্রে আমরা যে ৬ জন ছিল তার মধ্যে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। যে ৫ জনকে আমরা গ্রেফতার করেছি তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ডাকাতি করার চেষ্টা করেছে। তিনি আরও জানান, মোট ৬ জনের সংঘবদ্ধ চক্রটি সেদিন ডাকাতির ঘটনায় জড়িত ছিল। প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। গ্রেফতারকৃত ৫ জনই আন্তজেলা ডাকাত দলের সদস্য। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। পলাতক আরেকজনকে গ্রেপ্তারের তৎপরতা চলছে।